শেখ হাসিনা ভারতে বসে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি ও নির্বাচন ঠেকানোর ষড়যন্ত্র করছে। চোরাগুপ্তাভাবে দেশে ফেরার চেষ্টা করছে তারা, তবে তাদের সেই ষড়যন্ত্র সফল হবে না, এমন মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি যদি কোনো ষড়যন্ত্র করে, আমরা বিএনপি নেতাকর্মীরা সেটা রুখে দেব, এমন মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুদু। নওগাঁর পত্নীতলা উপজেলার শীতল মাঠ সীমান্ত দিয়ে ১৬ জনকে বাংলাদেশ অভ্যন্তরে ছেড়ে দিয়েছে বিএসএফ। পত্নীতলা ব্যাটালিয়নের ১৪ বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। কুমিল্লায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে ৪টি মাজারে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করার ঘটনায় অজ্ঞাত ২,২০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। হোমনা থানার উপপরিদর্শক বাদী হয়ে মামলাটি দায়ের করেন। গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত ৭৯ জন নিহত হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত ৬৫,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়।